শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বাপের বাড়িতে থেকে আজকে চলে যাব, মানে রথযাত্রার দিন এসছিলাম, তো আজ হচ্ছে পরের দিন, তো চলে যাব। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সময় মানে কিছুই ভালো লাগছে না। আর এখানে বৃষ্টি হলে মানে কাদা আর কাদা, সমস্ত জায়গায় কাদা ভর্তি, বাইরে বেরোতে পারছি না। তো বৃষ্টির মধ্যে সকাল সকালে এই কাজটা করেছিলাম। এই যে দেখুন, কতগুলো গাছের ডাল এনেছিলাম, তো মা কিছুটা এনে দিয়েছে আর আমি কিছুটা এনেছি, তো সেগুলোই কাটাকাটি করছিলাম। আর তারপরে এই যে তিতুন সোনা বসে বসে দেখছিল, দুই বোন দেখছিল। তো আমাদের তিন বোনের মাথায় একই ভূত চেপেছে, জানেন তো। মানে কি ভূত বলুন তো? ওই যে গাছ বসানোর ভূতটা তিনজনের মাথায় এমনভাবে চেপে গেছে, তো সেটা আর ছাড়াতে পারছি না। মানে একটা দুটো করতে করতে ছাদ ভর্তি তো হয়ে গেছে আমার। এখন আবার আমার ছোট বোন, আমার মেজো বোন সবাই মিলে আর কি গাছ চাষ করবে বলে ওই ডালপালাগুলো আর কি নিয়ে যাবে। তো সেই জন্য আমি কেটে কেটে সাইজ করছিলাম। আর আগের দিনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাড়ি থেকে কিছু নয়নতারা ফুল গাছ আর কিছু ওই পর্তুলিকা বা টাইম ফুলের গাছের চারা এনেছি। তো সেগুলো আর বসানোর সময় পাইনি। কালকে তো এসে সঙ্গে সঙ্গে চলে গেছিলাম রথ দেখতে, আর এসেছিলাম সেই রাত্রেবেলা, সেই জন্য এগুলো না বসানো হয়নি। তো ভাবলাম সকাল সকাল বৃষ্টি হচ্ছে যখন, এই সময় বসিয়ে দিই, ভালোভাবে ধরে যাবে। তো সেই জন্য এই যে পাঁচিলের কোল বরাবর এই যে বসিয়ে দিচ্ছি এখন গাছগুলোকে। আর হ্যাঁ, বোনও এখানে দাঁড়িয়ে আছে। আমার হাতে যে কোনো গাছ নাকি খুবই ভালো হয়, সেই জন্যই আমি সব গাছগুলো আর কি বসিয়ে দিলাম। আর তারপরে এই যে বোনরা নিয়ে যাবে, ওদের গাছের চারা করে দিচ্ছি এখন রুট হরমোন দিয়ে। আর ওই মানে ওই যে কাটিংগুলো করেছি সেগুলোকে বসিয়ে দিচ্ছি। তো ছোটো বোন এই গ্লাসগুলো জোগাড় করেছে, তো এগুলো ওর মধ্যেই থাকবে। আর তারপরে এর মধ্যে প্লাস্টিক দিয়ে দেব, মানে প্লাস্টিক দিয়ে আর ঢেকে দেব, তাহলে কিন্তু সুন্দরভাবে গাছ হয়ে যাবে। তো আমার হাতেই নাকি সমস্ত গাছগুলো খুব ভালোভাবে হয়, মরে না, সেই জন্য আমাকে দিয়ে দেখুন না সব গাছগুলো বসিয়ে নিচ্ছে। মেজো বোন তারপর ছোট বোন দুজনেই এরকমভাবে নিয়ে যাবে। তো প্রচুর গাছের ডাল কাটিং করে আনা হয়েছে, যেহেতু বর্ষার সময় সমস্ত গাছের ডাল অনেকেই কেটে ফেলে। তো সেই জন্যই আর কি ওদের কাছ থেকে চেয়ে আনা হয়েছে, মানে পাশে আর কি যাদের সুন্দর সুন্দর গাছ আছে। তো এখানে আছে ওই থুবো টগর আছে, তারপর বড় বড় যে টগরটা হয় সেই টগরটা আছে। জবা গাছও কিছু কিছু আছে, তো বোনও সাদা জবা নিয়ে যাবে বলে কিছু সাদা জবা গাছও করছে। আর আমি তো বাড়িতে অনেক গাছ করতে দিয়ে এসেছি, তাও এখান থেকে কিছু কিছু গাছের ডাল নিয়ে যাব যেগুলো আমার নেই সেইগুলো। তো সব গাছ আর কি সকালবেলা উঠেই আর কি এইসব কাজে লেগে পড়েছি। আমাদের তো আর অন্য কোনো কাজ নেই। যেটুকু মানে কাজ ছিল সেটুকু কাজও করতে পারছি না, মানে এত বৃষ্টি হচ্ছে। ঝিমঝিম করে সারাদিন আর কি বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে আর কি করব। তো সেই জন্য এই সব কাজ নিয়েই বসে গেছি। আর ওদিকে মা কিন্তু রান্না বান্না করছে, সকালবেলা টিফিনও করছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর মাকে আমি বলেছি যে নিরামিষ খাবো, সেই জন্য মানে মা সব কিছুই রান্না বান্না করছে, কারণ ভগবানকে দেবে তো সেই জন্য আর কি। তো সেই জন্য আর আমরা ওদিকে যাইনি, মাই মানে সমস্ত রান্না বান্না তারপর ওই টিফিন করছে। তো এখানে মা দেখুন আলু ভাজছিল, তো কেউ কেউ মুড়ি খাবে আর কেউ কেউ পান্তা খাবে। আমরা না পান্তাটা ভীষণ ভালোবাসি, মানে বাঙালি তো পান্তা ছাড়া যেন হয় না। আর গ্রামের দিকে বেশিরভাগ মানুষ দেখবেন পান্তাই খায়। তো যাই হোক, কিছুটা পান্তা রয়ে গেছে, তো সেটাই মানে ছোটো বোন আমি খাবো, আর মেজো বোন আর তিতুন ওরা সবাই আর কি মুড়ি খাবে। তো যাই হোক, এদিকে দেখুন কিছু কলমি শাক এনেছিল, মা তুলে এনেছিল, তো সেটাই বাছাবাছি করে নিয়েছি আমার মেজো বোন। আর এদিকে আমি বলেছিলাম যে মা অনেক দিন কচু শাক খায়নি, তো সেই জন্য মা কচু শাক এনে দিয়েছিল। আর মা নিরামিষভাবে ছোলা দিয়ে রান্না করেছিল, এত সুন্দর খেতে লেগেছিল বন্ধুরা, কি বলবো। মানে আমি না ওই চিংড়ি মাছ বলুন আর মাছের মাথা দিয়ে বলুন, রান্না করলে যেন এত সুন্দর রান্না করতে পারি না। মা এখন নিরামিষ তরকারিগুলো এত সুন্দর রান্না করে, মনে হয় যেন অমৃত খাচ্ছি। বোধহয় ভগবানকে ভোগ প্রসাদ দেয় বলেই এতটা টেস্ট হয়। তো যাই হোক, এখন আমরা দুই বোন ছাতা মাথায় দিয়ে বেরিয়েছি আর যাচ্ছি মাঠের দিকে। আর আমাদের এদিকে দেখুন এত বৃষ্টি হয়েছে, কত কাদা। তো
তো এই কাদা মাড়িয়ে মাড়িয়েই যাচ্ছি, কারণ আমাদের কিছু সংগ্রহ বাকি আছে। তো সেই জন্যই আর কি যাচ্ছি। আপনারা তো জানেন, যখনই বাপের বাড়িতে আসি যাওয়ার দিনে তখন এটা ওটা সেটা এভাবে করেই সংগ্রহ করি। তো তেমনভাবেই আর কি আমার মনে হয়েছে যে আমার ছাদ বাগানে তো পদ্ম গাছ লাগিয়েছি, তো কিছু শাপলা যদি লাগাই তাহলে কেমন হয়। তো সেই জন্য চলে এসেছি মাঠে। আর এই বর্ষার সময় প্রতিটা মাঠে শাপলা গাছের চারা ভর্তি হয়ে গেছে। আর এখানে তো চাষ খুব একটা হয় না, মানে বর্ষার সময় না খুব একটা চাষ করে না অনেকে। তো সেই জন্য মাঠ মাঠ আর কি শাপলা ফুটে ভর্তি হয়ে থাকে, আর সেই শাপলার ভেট থেকে আর ছোট ছোট চারা মানে প্রতি বছর হয়ে থাকে। তো এবছর ওই যে আসার সময় মানে আগের দিন যখন আসি তখন দেখেছি যে ছোট ছোট গাছের চারা ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য তখন থেকেই ভেবে রেখেছিলাম যে যাওয়ার দিনে কিছু শাপলা গাছের চারা তুলে নিয়ে যাব। জানি না হবে কি না এগুলো, কারণ এগুলো এখন অনেকটাই ছোট আছে। তো এগুলো নিয়ে গিয়ে আর ওই গামলার মধ্যে ছোট ছোট করে লাগিয়ে দেব। দেখা যাক ছাদ বাগানে হয় কি না। তো যাই হোক, এই যে মাঠে দেখুন জলে নেমে পড়েছি। আর আমাদের এদিকে মাঠে অতটা জোঁক টোক নেই। যা জোঁক থাকে ওই চিনে জোঁক থাকে, সেগুলো ঘাসে থাকে। তো সেই জন্য তেমন একটা আমার ভয় লাগে না। ছোটোবেলাতে এভাবে করে কত মাঠে এসেছি, তবে মাঠে আমার না জলপান দিতে খুব ভালো লাগতো। আমাদের তখন তো চাষ হতো, মানে ধান চাষ হতো, তখন মাঠে কিন্তু অনেকগুলো জন কাজ করতো। আর ওই জনেদের জন্যে যা খাবার নিয়ে যেতাম, ভাত বলুন আর পান্তা বা মুড়ি বলুন, যা কিছুই হোক না কেন, সেটা মাঠে জনেদের সঙ্গে বসে খেতাম। মানে আমার ভীষণ ভালো লাগতো। তো যাই হোক, এই দেখুন অনেকগুলো শাপলা তুলে নিয়েছি, শাপলা গাছ আর কি। তো এতগুলোর মধ্যে অন্তত দুই একটা তো হবে, এটাই ভেবে মানে এতগুলো নিলাম। আর মাঠে তো অজস্র পরিমাণে এরকম চারা গাছ বের হয়েছে দেখছি। যদিও এখানে মানে ধান চাষ হয়, তাহলে কিন্তু এই মাঠগুলো হাল করে দেবে, তাহলে কিন্তু এই গাছগুলো আবার মরে যাবে। কিন্তু তারপরেও আবার চারা গাছ হবে, এরকমভাবেই আর কি তৈরি হয়। আর তারপর আমরা যখন আসি আপনাদের সাথে শেয়ার করি মাঝে মধ্যে যে কত সুন্দর শাপলা ফুল ফোটে। তো যাই হোক, এবার যদি আসি আপনাদের সাথে শেয়ার করব সেই বর্ষার পরে আর কি, তাহলে কিন্তু অনেক ফুল দেখাবো আর কি। তো যাই হোক, এদিকে আবার বাড়িতে চলে এসেছি, আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। আমি আজকের বাড়িতে যাব, তবে একটু রাত করে বেরোবো, কারণ আপনাদের দাদা বলেছে যে একটু রাত করে বেরোলে তাহলে একসাথে বাড়িতে যাব। ও তো থাকে এখন বারুইপুরে, মানে ওর ডিউটি থাকে বারুইপুরে। তো সেই জন্য আমি এখান থেকে বের হয়ে একটু দেরিতেই গেলে বারুইপুরে যেতে যেতে ৯টা ৯:৩০ বাজবে, তখন দুজনে একসাথে বাড়ি যাব। তো সেই জন্য দেখুন এখনও কিন্তু আমি রেডি হইনি। তো সমস্ত গোছগাছ করে নিয়েছি, গাছপালা রেডি করেছি। আর এখানে তিতুন বলছিল মাসি বাড়ি যাচ্ছে, ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে আছে। আর এদিকে তো তাতান সোনা দেখুন একদম মানে নিজের মনেই খেলা করছে। হ্যাঁ, তো এখন আমি রেডি হয়েছি, আর এখন আমি বের হব। তো এখন ওই বাজে 8:30। আর এখন তো মাঠের রাস্তা দিয়ে যাওয়াই যাবে না, কারণ হচ্ছে এখন রাত্রির হয়ে গেছে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে প্রচণ্ড ঘাস, তো আপনারা দেখেছেন। সেই জন্য এখন রাস্তা দিয়েই যেতে হবে। অবশ্য মা আমার সাথে বাজার পর্যন্ত গিয়েছিল, তারপর অবশ্য ঠিক টাইম মতো চলে এসে ট্রেনটা পেয়ে গেছিলাম। তো সেই জন্য আসতে খুব একটা দেরি হয়নি। তো ওখান থেকে চলে গেছিলাম তো সৌভিকের বাবার অফিসে। তো ওখান থেকে দুজনে আবার বাড়িতে চলে গেছিলাম। আর যাওয়ার সময় আমাকে দেখালো যে বারুইপুরে রথের মেলা থেকে সৌভিকের বাবা খুব সুন্দর একটা বঁটি কিনেছে। এই দেখুন, এই বঁটিটা বারুইপুরে রথের মেলা থেকে আগের দিন ও কিনে রেখেছে। আর তার সাথে সাথে কিনেছে গাছ কাটিং করা একটা কাঁচি। বেশ সুন্দর হয়েছে জানেন তো, পরে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই অফিসে কিন্তু সৌভিকের বাবা কাজ করে আর কি। তো এখানেই আমি দাঁড়িয়েছিলাম, তারপর ও পরে স্কুটিটা আনতে গেছিলো, তারপরেই দুজনে বাড়িতে চলে গেছিলাম। তো যাই হোক, এখানেই কিন্তু ভিডিওটা শেষ করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।